হ্যালো সাসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, করতে করতে আবার খাওয়াই ওইসব কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ করা। ছবিটা নিজের কাছে রাখিয়া দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার, এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছি কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে স্যার। তখন যদি ওনারা সেন্টার না দেয়, আমার এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবেন করতে হলে। হ্যাঁ, উল্টা তো তুমি দোষার উপর পড়বে স্যার। হোম মিনিস্টার বলছে পিএম কি করলা? কোনটা? ও 6 জন তো স্যার, এটা স্যার স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা নির্দেশ দেয় সেটা আমি করি, যা নির্দেশ সেটা আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে স্যার? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করি, একবার করতে পারবো না তো, করতেছি না তো স্যার। তো এরা ওখানেই আছে, যে এখানে আছে স্যার, ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে স্যার এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে। আমি আমার বুদ্ধি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? ও তো নেত্রী যে নির্দেশ দিচ্ছে সেখানে তো হি ওয়াজ নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বুঝাই বলেন যে তুমি নিজেই করো। জি, নিজে করো। আমি স্যার, আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, আর বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার করেন। আপনি জিজ্ঞাসাবাদ করেন যে স্বীকার করে কিনা, জিজ্ঞাসাবাদ করেন। আচ্ছা দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। এটা যদি ওখানে স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, ডিবিতে নাই স্যার, অর্ডার করে দিবে। ভাই এই আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে 3 জন না খেয়ে আছে। ওই যে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি শুনছি জি, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধান্তটা হচ্ছে এই, কালকে সকালে কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া। আচ্ছা। তার কারণ কালকেও কোর্ট বসবে না, এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের। আচ্ছা। তো আমি তখন ইয়েকে ফোন করছি, হারুনকে ফোন করে বলছি যে হারুন, এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই, এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে, দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম এই জিনিসটা, এবং ছেড়ে দিবে কালকে 10টার মধ্যে। ঠিক আছে? আমি 10টা বলছি কারণ আমি 8:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই। হ্যাঁ, এই ডিসিশন আমি নিছি। তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই 2 জনের নাম উঠে যাবে, বুঝছেন না? আচ্ছা। আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? আচ্ছা, আজকে ছেড়ে দিলেই ভালো হইতো। আজকে রাত্রেবেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছে। থাক কেন, ওয়াই কালকে সকালে দিই। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, জি, হারুন দেখি সরাই দিচ্ছেন। উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই। ওই রাখছে, ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছে। মানে তো একটা ডিমোরালাইজ হয়ে যাবে আমার পুলিশ। সেটা যেমন এতগুলো এই যে আমাদের একটু পানি আসছে তো কিছু অ্যারেস্ট করার পর, রাইট, সেটা তো
এটা আপনি একটু বলেন, আমি তো বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। আপনি একটু না বললে আমি আর সাহস করতে একটু ওয়েট করেন। একটা লোকের সে কিছু কাজ করছে এবং আপনার পুলিশ পোস্টও ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। সেটাই আমিও কারো দিয়ে কাজ করাতে পারছে। আমি তো সেটাই চাচ্ছি, সেটাই বলছি। এখন আপনি যা ফিল করেন হ্যাঁ, সেটা আপনি দয়া করে আমার সাথে বলতেছেন, এটা আপনি নেত্রীকে বলে দিতে, আমি বলছি। তাহলে একটু চিন্তা করতে হবে। আপনি একটু আইসি আমি আলাপ করেন। হ্যাঁ, আমাদের সবাই সবার সঙ্গে মিটিং করেছি। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন। আনিস ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি সব মিলিয়ে এত পরিশ্রম করেছেন, আপনার শরীরের দিকে, চেহারার দিকে তাকানোই যায় না, তাই না? তবে চেহারা সুন্দর বলে বেঁচে গেছেন। কে কাকে বলতেছে ভাই? আপনি চান যে আমি বলি আপনি সুন্দর? না না, আমি তো সেটা চাই না। ইউ আর ভেরি হ্যান্ডসাম। শোনেন, বলে লাভ নেই। শোনেন, আমি তো দেখলাম, তো দেখেছি তো দ্য ওয়ে ইউ ম্যানেজ এভরিথিং, এবং সুন্দর সুন্দর ইয়ে করেছেন, সেগুলো তো রিয়েলি। আর তাছাড়া একটা আউটস্ট্যান্ডিং একটা ইয়ে হয়েছে, তো একটা ডিসিশন হয়েছে এবং ব্যবস্থা হয়েছে। তবে চারিদিকে যে মানে আমাদের উত্তরায় আমরা তো বুঝি যে কি পরিমাণ জঙ্গি আছে এখানে। হ্যাঁ, এটা উই আর সারাউন্ডেড বাই দিস। আমি বলবো একসময় আসবো, আপনার সমস্ত ঝামেলা টামেলা চলে যায়, আমি কতগুলো জায়গা বলবো আর কি। এর আনিস ভাই ভালো থাকেন এবং শরীরের দিকে খেয়াল রাখেন। হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি আসম ফিরোজ। জি বলেন। ছোট্ট একটু কথা, যদি আপনি অন্যভাবে না নেন এই ব্যাপারে, আমরা কি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে কিছু ব্যাখ্যা দিয়া এই পরিস্থিতিটাকে কুল করতে পারি? ইফ নট মাইন্ড, আমার সাজেশনটা লজ্জা দেবেন না আমারে, আমি না বুঝিয়ে কইলাম। যেহেতু একটা অর্ডিন্যান্স, যেহেতু সেকশন নাই, রাষ্ট্রপতি দিয়ে যেহেতু একটা অর্ডিন্যান্সের মাধ্যমে ওরা কি চায় আর আমরা কি দিতে পারি? পরিপত্র চেঞ্জ করতে কি অর্ডিন্যান্স লাগে না, সেটা বড় কথা না। ওরা যেহেতু পার্লামেন্টের কথা বলছে না, আমরা পার্লামেন্ট এখন সেশনে নাই, আমরা অর্ডিন্যান্সটা পার্লামেন্টে নেব, সেই সময় কোর্টে আছে। এখন কোর্টে থাকলে কি রাষ্ট্রপতি একটা তাদের সাথে একটা নেগোশিয়েট করার জন্য একটা টিম বানানো হয়েছিল দুপুরবেলা। এখন তো আবার মাননীয় প্রধানমন্ত্রী হার্ড লাইনে চলে গেছে। আমরা তো একটা টিম বানায় দিয়ে আসছিলাম, আমিও দুপুরবেলা ওনার সাথে আলাপ টালাপ করে জি জি আমরা একটা টিম বানাইছিলাম। সে নানক ভাই, তারপরে কি বলে নফেল আর আরাফাত, তারা তিনজন মিলে ওদের সাথে একটা আলাপ আলোচনা করবে। এখন তো সেটা আবার আমি দেখি, আমি রাত্রে আবার ওনার সাথে কথা বলবো, দেখি। অর্ডিন্যান্সের যে কোনো সুযোগ থাকে আইনত, তাহলে আপনার অর্ডিন্যান্স এখন না, তাইলে আর আপনারা থাকতে পারবেন না। অর্ডিন্যান্সটা মানে এটা রাষ্ট্রপতি এমার্জেন্সি অর্ডিন্যান্স দিতেই পারে কোনো মুহূর্তে। না, এই এখন আর এমার্জেন্সি অর্ডিন্যান্স দেওয়ার ইয়ে নাই। আচ্ছা, দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনার কাছে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সরি, আইনের লোক আপনার কাছে শেয়ার করলাম। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো, বলেন। I have a feeling the Americans have compromised our intelligence. হ্যাঁ, ওই ফোনে কথা বেশি বলা যাবে। ঠিক আছে, আপনি কি এখনো জানাইনি? আপনি কি পাশের বাড়ির কথা বলছেন? আপনি এখনো জানাননি? না 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 না, জানাই নাই তো। হ্যাঁ, আপনি কি পাশের বাড়ির কথা বলছেন? হ্যাঁ, না 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 না, তা তো আছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। আপনাকে 1 ঘন্টা আরো বসায় রাখবে। আমি মনে করি আপনাকে এখানে এসে ডাকলে আপনি এখান থেকে যান। আচ্ছা, ঠিক আছে, আসতেছি আমি, আসি। বলেন আমাকে ইয়ে করতে। ঠিক আছে, আমি আসতেছি। আমি আসতেছি। আপনি ফোনটা কেটেন না, ফোনটা রাখেন, ওনার শেষ হলে দিয়েন ওনাকে। জি, আপনার কে বলছিলেন? আমি আসলে আমি সাবির চৌধুরী বলছি, পরিবেশ মন্ত্রী। ও স্যার, উনি তো ওই যে লাইভে প্রায় ঘন্টাখানেক সময় লাগবেন স্যার। ঘন্টাখানেক? ওনার কি কোনো ব্রেক আছে ইন বিটুইন? এটা লাইভ সম্প্রচার হচ্ছে স্যার 71 টেলিভিশনে স্যার। কোনো ইয়ে নাই, ব্রেক নাই? না, ব্রেক যদি দেয় তাহলে আমি স্যারকে বলবো স্যার। মাত্র শুরু হলো স্যার, মাত্র শুরু হলো স্যার, আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, বাট যখন কথা বলবে আমি দেখছি, তখন দরকার হলে যদি পারেন একটু ফোনটা দিন, খুবই জরুরি। ঠিক আছে? যখন হ্যালো হ্যালো সালাম ভাই। যে ভাইয়া, আমরা অপারেশনের স্বার্থে 10টার সময় আমরা কার্ফিউ শিথিল করতে চেয়েছিলাম, এটা আর করছি না, কিন্তু কোর্ট আপনার চলবে।
কোর্টের এখানে তো কোনো অসুবিধা নাই, না। কোর্ট আপনার চলবে। আমরা কারফিউটা নিয়ে যাচ্ছি 3টা থেকে 5টা পর্যন্ত আমরা শিথিল করব। এর মধ্যে আমরা যা করার করবো আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা আপনাকে Yes. জানিয়ে গেলাম। ওই যে কালকে আবার কোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে, সেটা আমাদের কমিশনার দায়িত্ব নিয়ে যাবেন। ওকে ওকে জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বুঝলাম। বলো ইসলাম, কেমন আছো তুমি? আমি বিরক্ত করলাম কিনা, আমি বলে যে 2:30টার সময় আমি না হয় দেরি করে শুই। আমি সরি তোমাকে করলাম, তো ঘুমাও না এখনো? না না এখনো ঘুমাই নাই। আচ্ছা, শরীর কেমন, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক আছে নিশ্চয়ই? কোথায় দোয়া নিচ্ছ? দোয়া আর কালকে তো সব ঠিকভাবেই হবে, ঠিক তাই না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর ইন্টারভিউ দেখেছো ইয়েতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট্ট দেখাইছে যেটা, ছোট্টটা 71 পুরোটা। হ্যাঁ হ্যাঁ 71 দেখেছি হ্যাঁ, দেখেছি। কেমন হয়েছে? ভালো, খুব চমৎকার। তবে পুরোটা কি দেখালো নাকি আমি পার্সিয়াল পুরোটাই দেখছি? দেখাচ্ছে না, পুরো আমি পার্সিয়াল দেখছি আমি তো কিনা আমার live। সন্দেহ। হ্যাঁ লাইভ live এ না? ইন্টারভিউ আজকে 8টার সময়। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট, খুব বড় না নাকি? 1 ঘন্টা। তাহলে পুরোটা আমি দেখি। ওটা দেখো নাই বোধহয়, তুমি বোধহয় দেখেছো? ওটার থেকে ওরা কোট করে নিউজে দেখিয়েছে, সেটা দেখেছি। তাইলে ও আচ্ছা। আমার পুরো ইন্টারভিউ দেখিনি আমি। তাইলে গুছিয়ে ভালো, অল দি বেস্ট, অল দি তা বেস্ট। আমার উপরে পড়েছে সব দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, জটিল চূড়ান্ত করে তোমার কাছে দিয়েছি। আচ্ছা ভাই। আসো কেন, আসো কেন? না তুমি বললা যে জটিল চূড়ান্ত করে। আর কি বলবো, আমি হচ্ছে বেশি তো বলা আমার জন্য শোভন না, এটাও বলা শোভন না। তুমি জানো মারা গেছে আজকে, দুবরাজ কাকু। কে? হ্যাঁ, দুবরাজ কাকু হজিবাড়ির। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এইটাই কষ্ট লাগতো। হাই ডায়াবেটিস ছিল না? কি জানি কি ছিল, আমার তো আমি গেলাম, আমার সাথে দেখা গেলো, বলে আমার শরীরটা খারাপ। হাই ডায়াবেটিস? তোমার শরীরটা খারাপ। হাই ডায়াবেটিস আমাকে তো তাই বলছিল, হাই ডায়াবেটিস বলে কিছু কি আমাদেরও কেয়ার নেওয়া উচিত। একটু হাঁটাহাঁটি করো। বছর 5 বড় আমাদের থেকে, তাই না? হ্যাঁ আমার থেকে, হ্যাঁ এরকম, তোমার থেকে 5, আমার বোধহয় একটু কম হইতে পারে নাকি? 73-74 উপরে তো বয়স না। ফারুকের ছোট 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 ছোট। ফারুক আর সমান প্রায় কাছাকাছি। ও ফারুক আর কাকু, দুবরাজ কাকু সমান ছিল না? প্রায় কাছাকাছি, প্রায় ওই 1 বছর 2 বছরের, 1-1.5 বছরের ছোট। একটু হাঁটাহাঁটি করো ভাই, তোমার উপর দিয়ে তো অনেক চাপ যাচ্ছে। আমারও কেমন মনে হয় যে আমার কেয়ার নেওয়া উচিত। এখন তো হাঁটতেও পারছি না, কেয়ার নেওয়া উচিত। কালকে ঝামেলা গেলে একটু হাঁটাহাঁটি করো, হাত কম নিও, শরীরটা খেয়াল নিও। আমারই তো বলা উচিত, চাচি নাই, কেউ নাই, এটা তো আমারই বলা উচিত। দেখি কি। হ্যাঁ হ্যাঁ, না শরীরটার যত্ন নিও, শরীরটার যত্ন নিও ভাই, আন্তরিক ভাবেই বলতেছি। শরীরটার যত্ন নিও প্রতি মুহূর্তে। আমি জানো আমার বাপ আছি মোটামুটি, আমরা বাপ মার পরে তো চাচি মনে হয়, চাচির কথা মনে হয়, ভাবি প্রতি ইয়েতে। আমার বাপ মার পরে চাচির অবস্থান তুমি তো জানো, বাপ মার সাথেই চাচির অবস্থান। আমার জন্মের পরে, যেমন তোমার জন্মের আগে, আমি আমার মার সাথেই আমার চাচির কোলে উঠছি, বুঝছো না? এইটা অল এলং উনি কন্টিনিউ করছেন। উনি যে ওনার মতো মানুষ, ওনার যে একটা আন্তরিক মন ছিল, তুমি তোমার কেয়ার নিও আর কি। আর কালকে গুছায় শেষ করো। অল দি গুড উইশেস। জি জি, খোদা হাফেজ, খোদা হাফেজ।